তো আজকে দেখো ক্লাস 10 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো আর আজকে দেখো 279 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো মডেল সেট নাম্বার 4, আজকে এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো দ্য ম্যাজিক সার্কেল রেফার টু বাই দ্য অথার ওয়াজ, অর্থাৎ ম্যাজিক সার্কেলটাকে এখানে রেফার করা হয়েছে অথারের দ্বারা কী হিসাবে। তো দেখো এটা সঠিক অপশান হয়ে যাবে গান্ধীজি লিডারশিপ অ্যান্ড স্ট্রেংথেনিং ইনফ্লুয়েন্স। এরপরে 2 নম্বরে দেখো দ্য অথার মেড অ্যান ইফোর্ট টু, তো এটা সঠিক অপশান হয়ে যাবে দেখো রিভাইভ হারসেলফ ফ্রম এ স্টেট অফ ডিসপায়ার। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে দেখো বাপু ব্রট অর্ডিনারি পিপল আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। এই যে লাইনটা এখানে রয়েছে দেখো, এই যে বাপু হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। এরপরে 2য় নম্বরে দেখো দ্য অথার হোপ দ্যাট বাপুস ব্যানার উড বি স্টিল দেয়ার ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার। এরপরে সি এরগুলো দেখো অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো মাই ভ্যালুজ আর নট সো উইক, হোয়াই ডিড দ্য অথার শো। তো দেখো কি লিখবে, দেখো দ্য অথার সেড সো বিকজ উইদাউট বাপু, অর্থাৎ বাপু ছাড়া হি কুড নট লস আর কারেজ, কারণ নাকি সে তার সাহসটাকে হারাতে চাইছিলেন না। এরপরে দেখো এ থেকে দেখো একটা পোয়েম রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। এর থেকে দেখো দ্য ওয়ার্ড প্রিগ মিনস, অর্থাৎ এই যে শব্দটা রয়েছে প্রিগ এর মিনিংটা লিখতে বলা হয়েছে। তো কী হবে দেখো এ পার্সন হু বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার মোরালি সুপিরিয়র টু এভরিওয়ান এলস, একটা লোক যে কিনা সে বিহেভ করে আচরণ করে সে অন্যদের থেকে সবসময় কি সুপিরিয়র মনে করে। তো এটা হবে সঠিক অপশান। এরপরে 2-একটা দেখো ইউ আর ডাউটলেস ভেরি বি দিস রিফ্লেক্টস দ্য স্কুরেলস, এটা হবে হামবেলনেস। এরপরে বি নাম্বারে দেখো অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বরে দেখো হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম, অর্থাৎ টাইটেল কি, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ ফেবেল অ্যান্ড হোয়াই হ্যাজ ইট বিন টাইটেল সো, এটাকে কেন এই টাইটেলটা রাখা হয়েছে। তো কি লিখবে দেখো ইট হ্যাজ বিন টাইটেল বিকজ ইট টিচেস এ মোরাল লেসন, কারণ এটা এখানে মোরাল লেসন, একটা নৈতিক একটা শিক্ষা দেয় আমাদেরকে। অ্যান্ড ইট ডিসক্রাইবস এ শর্ট স্টোরি, এবং এটা আবারও কী করে বর্ণনা করে একটা ছোট একটা গল্পকে, তার জন্য এটাকে ফেভার রাখা হয়েছে। এরপরে দেখো আনসিনটা দেখো এ থেকে দেখো ইচ অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ 1 নম্বরে দেখো ট্রু ফলসগুলো লিখতে বলা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে বক্সগুলো রয়েছে সেখানে। এরপরে 1 নম্বরে দেখো ম্যান ইজ ইনোভেটিভ ইনবর্ন, তো এটা অবশ্যই কী হয়ে যাবে ট্রু হয়ে যাবে, যেহেতু ম্যান ইনোভেটিভ এবং ইনবর্ন। এরপর 2 নম্বরে দেখো ম্যান হ্যাজ অলওয়েজ ইয়েল্ডেড টু নেচার, অর্থাৎ ম্যান কী করেছে, মানুষ কী করেছে, স্বীকার করেছে প্রকৃতিকে, এটা অবশ্যই ফলস হবে। 3 নম্বরে দেখো প্রিমিটিভ পিপল ওয়ার কন্টেন্ট উইথ হোয়াট দে হ্যাড, এটা অবশ্যই ফলস হবে। এবং 4 নম্বরে দেখো নেচার হ্যাজ অলওয়েজ বিন ডমিনেটেড বাই ম্যানস আর্ট টু ডু থিংস বেটার, তো এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এরপরে বিয়েরগুলো দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস দ্যাট আর সিমিলার ইন মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, তো ভ্যারিয়াসটা হয়ে যাবে ডিফারেন্ট এবং ইম্পাসটা হয়ে যাবে এসিউম। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 4 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো দেখো টু পুট এ চেক ও রোড অ্যাক্সিডেন্ট, পুলিশ আর লাইং লো লাইং রামলার্স অন রোডস। এরপরে বি নাম্বারে দেখো ট্রান্সফর্ম দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস এ ডিরেক্টেড, তো দেখো সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, তো এটাকে ফার্স্ট অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে করতে বলা হচ্ছে। তো কি লিখবে দেখো নো আদার রানার ইন দ্য স্কুল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ শীতল। এরপরে সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে, এটাকে দেখো হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট, তো এটা হবে দেখো হি ওয়াজ সরি টু কাম লেট। এরপরে 3 নম্বর দেখো এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হচ্ছে, তো কী হবে দেখো ইউ আর নট ডাউটেডলি বি। এবং 4 নম্বরে দেখো এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে, তো কী হবে দেখো দ্য ন্যারেটর টোল্ড দ্যাট বা সেড দ্যাট, আইটা হয়ে যাবে হি, তাহলে হি, আর এটাকে
দেখো এটা পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে হি হ্যাড কল্ড ইট টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট কল। এরপরে 5 নম্বরে দেখো এখানে প্রিপোজিশন আর্টিকেল বসাতে বলা হচ্ছে, তাহলে কী হবে দেখো সি ওয়াজ নট অ্যাট হোম হোয়েন এ ম্যান কেম। তারপরে 6 নম্বরে দেখো সি উইল নট হার্ট ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, যেটা হবে ইউ উইল নট বি হার্টেড বাই হার। এরপরে দেখো এটাকে এনথুসিয়াস্টিকটাকে নাউন ফর্ম করতে বলা হচ্ছে, তাহলে কী হবে দেখো দ্য বয় ওয়াজ ফিল্ড উইথ এনথুসিয়াজম। এরপরে দেখো এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে, তাহলে কী হবে হি ইজ সো স্টুপিড দ্যাট হি ক্যান নট সি থ্রু দ্য ট্রিক্স। এরপরে সিএরগুলো দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, এখানে ফ্রেজাল ভার্ব বসাতে বলা হচ্ছে, তো ম্যানেজটা হয়ে যাবে এখানে পুল ডাউন, এবং দেখো রিসিভটা হয়ে যাবে এখানে গেট অন। এরপরে দেখো ড্রপ দেওয়া রয়েছে, ড্রপটা হয়ে যাবে পিকড আপ, এবং দেখো এপিআর রয়েছে যেটা হয়ে যাবে টার্ন আপ, এবং দেখো অ্যাফেক্টস রয়েছে ক্ষতি করা, যেটা হয়ে যাবে টেলস আপন, এবং কস্ট রয়েছে যেটা হয়ে যাবে ব্রট অ্যাবাউট।